আমি হিরো বলে দে। টাটা ভাই। বছর ঈদ আবার হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সবাই ভালো তো থাকতেই হবে, কারণ ঈদ বলে কথা। সো তার জন্য সবাইকে ঈদ মুবারক। এক্সপ্লোর ব্লগ না, ঠিক আছে? আজকে আমি ঈদে সারাদিন কি করব না করব সেটাই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। কিভাবে আমাদের এখানে ঈদ হয় সেরকম সবকিছু জানতে পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে। আমি কি করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবোই, ঠিক আছে? কিন্তু তার আগে কালকে আমি কি করেছি সেটা আগে দেখে নাও। তো চলো ফ্ল্যাশব্যাকে যাও। দেখো, অ্যাকচুয়ালি কালকে ঈদ, আজ থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানটা কিন্তু সকালে পুরো ভরে যাবে। এখন লোক রেডি আছে, বাট সকালে কিন্তু ফুল ভরে যাবে। দেখো, ঈদ বলে বাচ্চা ছেলেদের মনে কিন্তু আলাদা একটা খুশি আছে। এ ভাই, সব ভালো আছিস? জোরে বল। আলাদা একটা খুশি, ঠিক আছে? এই রোনাল্ডোর ফ্যান কে কে আছিস এখানে? আর নেইমারের যেটা মেন স্টাইল, ওটা একটু করে দেখা। রোনাল্ডোর ফ্যান এখানে, সব রোনাল্ডোর ফ্যান। লাস্ট একবার বলতে টাটা ভাই। কালকে ঈদ, আর আজকে আমরা একটু প্ল্যানিং করলাম যে একটু মসজিদটা পরিষ্কার করা দরকার। এখন বাজছে তোমার রাত 11:18। মসজিদ ঘড়িটাও দেখে নাও। আর রাত 11টা মানে মিনিমাম 11:30 বাজতে হচ্ছে। তো এখন আমরা এসেছি মসজিদ পরিষ্কার করার জন্য, ঠিক আছে? তো দিনের বেলা পরিষ্কার করিনি, কেননা জানি আবার নামাজ পড়ে আবার ধুলো, জন্য আমরা এখন পরিষ্কার করতে এসেছি। আর এই যে দেখো, এটা আমার চাচতো ভাই আর এটা আমার নিজের ভাই। এটা হচ্ছে যেটা এখানে যতগুলো আমরা ছেলে আছি, ঠিক আছে, সব কিন্তু আমরা একই বংশের ছেলে আছি। 5 জন আছি, 5 জনই কিন্তু মিল ফ্যামিলিরই ছেলে আছি, বুঝতে পারছো? আমরা কাজ স্টার্ট করেছিলাম তোমার 11:10-এ, এখন বাজছে তোমার 12:30, ঠিক আছে? এখন এই এতক্ষণে জাস্ট 5টা, এখান থেকে এতটা হয়েছে, এখনো এতটা বাকি আছে। বাইরেটা হবে শেষ। ভালো করে কাজ কর। ঈদ মোবারক। অনেকক্ষণ কাজ করেছি, গা হাত দেখো একদম ভিজে গেছে, ঠান্ডা লাগছে, ঠিক আছে? ভাবলাম যে একটু চাটা খাবো, খেলে একটু শরীরে আবার এনার্জি আসবে, তারপর আবার কাজ করবো। দিয়েছে বাহাদুর চা করছে। কি আছে এটা? বেটা চিনি নাকি? চিনির বদলে সাবু দিয়ে দিচ্ছিল চায়ে। আজীব একটা সাবুর চা খেতাম আমরা এখন। বাহাদুর, চা এক্সপিরিয়েন্স আছে? আমাদের চা হয়ে গেছে, ঠিক আছে? এই যে চা, আমার ভাইপো কেমন হয়েছে? সুপার, একবারে জান্নাতি চা। ফুড ব্লগারদের মতো মুখে দিয়ে বলছে জান্নাতি চা। আমি একটু টেস্ট করে দাও। কম আছে, একটু মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালো হয়েছে। বাহাদুর কত টাকা নেবে চাটা বানানোর জন্য? 3000। দেখেছো, অকাত সে বাহার। মশার ঘরে নুন নেই, বহুত কষ্ট হচ্ছে। যেদিন লাইক পাই তো এটা হুড়ে দেবো। আমি এখন চালিয়ে। নাইস গাইস, আসো তোমরা, খাও দোকানটাতে, দোকানটা ভাইরাল করে দাও, দাদাগিরি অব্দি পৌঁছে দাও। মশামনির চা, মশামনির চা। ছিলাম 11:13, শেষ করছি কটাই দেখো, 2:19, ঠিক আছে? একদম পারফেক্ট টাইম দেখলাম। হাঁপিয়ে গেছি, পুরো ভিজে গেছি। 1-2.5 ঘন্টা লাগলো, পুরো এবারে ক্লিয়ার। দেখা ওই দিকটা একটু দেখা, পুরো একদম পরিষ্কার। আমার ভাইপো এখনো টেনে যাচ্ছে। ভাইপো হয়েছে তো, জায়গাতে যা অবস্থা, ঠান্ডা লাগছে, গোসল করবো, বাড়ি যাবো, আবার ভোরবেলা নামাজ পড়তে আসবো। আমাদের মসজিদ দোয়া শেষ হয়েছে, আমরা ওখানে গোসল ফোসল করে ঘরে এসেছি। যে ঘরে রেডি হয়ে আমি আর আমার ভাই আবার যাচ্ছি মসজিদে। চাচতো ভাই, তারপরে ভাইপো, ওরাও ওদিকে ঘরে গেছে, ওরাও ড্রেস ফ্রেস পরতে গেছে। আর এদিকে তো ওরাও আসছে, 2 ঘন্টা বাকি আছে, ঠিক আছে? জামাতকে
ওখানে গিয়ে আমরা একটু আড্ডা ফাড্ডা মারবো। তো ওরা আসুক, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। পড়ে গেলে সব শেষ, ঈদ কুরবানি হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, এখন যা হয়েছে সারা রাত তো জাগা, মিনিমাম আমাকে 1 ঘন্টা ঘুমাতে হবে, ঠিক আছে? 1 ঘন্টা যদি না ঘুমাই তাহলে কিন্তু আমার ঈদ করতে পারবো। চলো আমি ঘর যাবো, আর 1 ঘন্টা আমি এখন ঘুমাবো। তো ফাইনাল দেখো 1 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে, ঠিক আছে? চুটকির মধ্যে রেডি হয়ে গেল। তো এখানে বেশি কথা বললে হবে না, কিন্তু ঈদের নামাজে দেরি হয়ে যাচ্ছে। তো চলো আগে ঈদের নামাজটা পড়ে আসি। টাইম হচ্ছে কতক্ষণে বম পড়ে? 8 ঘন্টায় 1টা করে। তোমার আমাদের 8টার সময় হচ্ছে তোমার ঈদের নামাজ হয়ে গেছে, তাড়াতাড়ি করে চলো। আর তো ঈদের নামাজটাও পাবো না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের ঈদগাহ, দূর থেকে দেখো ঈদগাহটা খুব বড় একটা ঈদগাহ। আমাদের এখানে ঈদগাহটা খুব বড়, কারণ আমাদের এখানে মানে লোক সংখ্যাটা অনেক না, 3000 3,500 ঘর আছে। এরকম বড় ঈদগাহ ছাড়া তো হবে না। যদি কেউ আপনার দিকে পাথর ছুঁড়ে মারে, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান যাতে পাথর আপনাকে ছুঁতে না পারে। কেউ আপনার দিকে ঢিল ছুঁড়ে মারলে নিজেকে এমন উঁচুতে নিয়ে যান যাতে পাথর আসতে না পারে। তাহলে প্রতিযোগিতার প্রশ্ন আসবে কি করে? আপনার বিরুদ্ধে শত্রুর পরিকল্পনার সুযোগ আসবে কি করে? আরেকটা উপদেশ, যদি কেউ ইট ছুঁড়ে মারে আপনার দিকে, এই ইট দিয়ে ঘর তৈরি করেন আপনি। ঈদ রমজান সব হয়ে গেল, ঈদও শেষ, ঠিক আছে? আমার দাদা এই যে কলকাতায় থাকে, এতক্ষণ যে দেখছিলে ভেতরে এত মানুষ ছিল, সব বাড়ি চলে গেছে, ঈদ শেষ। এবার যে যার কাজ করো, অ্যাশ করো। কি দাদা রয়া রাখবি আজকে? হারাম রয়া। নামাজ ফামাজ পড়া হয়ে গেছে। আর এই যে আমার কাকার ছেলে, চাচতো ভাই, আর এটা আমার নিজের ভাই, 3 জন মিলে এখন ঘর যাচ্ছি। দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু ইঞ্জিনিয়ার, মাসে 60,000 টাকার মতো বেতন পাই, বুঝতে পারছো তো? লেভেলে আমরা কোনোদিন যেতে পারবো না। এটা ঈদ মুবারক বলে দাও। ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যাঁ চলো। আমার দাদা বলে দিচ্ছে আমরা সবকে ঈদ মুবারক। ভাই বউ, ঈদ পড়তে গেলি? ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই বউ। ঈদ পড়তে গেলে মনে একদম একটা খুশি আলাদাই। হ্যাঁ ভাই বউ, কি খেয়েছিস বল? এনে বস, কি খেয়েছিস বল? ক্ষীর আর কিছু নয়। আর কিছু খাসনি? খাবো এখন। আর কোথায় ঘুরতে যাবি? ঈদ মুবারক। আরে এসে দেখো আমার ভাগনা কেরম এই যে খেতে শুরু করে দিয়েছে। মামা কি খাচ্ছিস? কি সময়? ঈদ মুবারক বল, এদিকে বল, টাকা বল। ঈদ মুবারক। ঈদ মুবারক। এটা কি করছিস মামা? এটা কি হবে উপর দিয়ে উঠালে? হিরো? তুই হিরো লাই, তুই ভিলেন। আমি ভিলেন। মেরে মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। বেশ শশা পড়বে বল, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। পড়বে শ্মশানে। বল আমি হিরো বলে দে। এখানে এখানে আমার ভাগনা হিরো আছে, বল ভালো করে বল, আমি হিরো। ঈদ মুবারক বল দা, বলো ঈদ মুবারক। জোরে বলো, বলো ঈদ মুবারক। হ্যাঁ বল ঈদ মুবারক আগে বল, না রে ছাড়বো নি, বল বল ঈদ মুবারক। খুব কিউট আমার ভাইজি, এই যে দেখো খুব কিউট, খুব কিউট। আদি কি একটু বলে দাও, এনে এনে। আমার জীবনে এই ফার্স্ট টাইম যে ঈদের দিনে লাদ খাচ্ছি ঘরে বসে, ঠিক আছে? কালকে জানো রাত 3টে অবধি কাজ, মানে সারা রাতি ঘুমাইনি। তো ভোরবেলা নামাজের সময় না এরকম করে ঘুমাচ্ছি, বুঝতেই পারিনি এমন অবস্থা। যে দুটো পুরো কি বলবো, সারা দিনটা ল্যাদ খেলাম, ঈদের দিনে ল্যাদ খাচ্ছি, কি অবস্থা ভাই। রয়া শেষ বল, আজকে রয়া রাখতে নাই বলে দে। আজকে রয়া রাখতে নেই, আজকে পড়ব। আজকে পড়ব, হ্যাঁ ঈদ শেষ। ফ্যানদেরকে বলে দে ঈদ মুবারক। ঈদ মুবারক। একসাথে বল ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই। বলবি বল ফ্যানদেরকে, যা বলার বল। লাইক সাবস্ক্রাইব করো, বাটনটা টিপে দেন। আর কিছু বলবি না? আছে আছে। তো কত ভাত খেয়েছিস আজকে? এটা একদম না, 1 গামলা ভাত আমি খেয়েছি। আমার 2 গামলা খেয়েছি। আচ্ছা বছর ঈদ আবার হবে। আচ্ছা বছর ঈদ আবার হবে। হ্যাঁ আপনার আব্বার নাম চাজান। একটা গালে হাম দিয়ে দাও, ছেড়ে দেবো। আমি এটা দিই।
নাম কি তোর আম্মুর নামটা বলে দে। হ্যাঁ মোমো হাক মারতো মোমোকে। আম্মু হবে নি বলছে। লাইক করো বল, এখানে বল, এখানে বল, ক্যামেরা দিকে বলো লাইক করো। কাল অব্দি আমাদের এই মসজিদের লোক কিন্তু এরকম টাইমে গম গম করছিল, ঠিক আছে। আর আজকে দেখো খালি হচ্ছে, ওই কালকেই যত মানুষকে দেখেছে, আজ মানে এরপরে আর কাউকে দেখতে পারবো না। মুসল্লিরা হারিয়ে যাচ্ছে, কেউ খোঁজ পেলে জানিও। মাথায় টুপি ছিল আর পরনে সাদা কালারের পাঞ্জাবি ছিল। তো গাইস ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে জানো ভাইয়ের চ্যানেল কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো আবার দেখা হবে নতুন কোনো এক্সপ্লোর ব্লগে। তো ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, চলো টাটা বাই বাই।